হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের মায়ের রেসিপি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। আজকের এক দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, মাশরুমের রেসিপি। তো এই রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথমেই আমি এগুলোকে প্রথমেই আমি ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে আমি অল্প আটা ছড়িয়ে দিয়েছি। তো আটাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমার হালকা কুসুম গরম জল আছে, তো জল দিয়ে এগুলোকে ধুয়ে তুলে নেব। এখানে আমি এগুলোকে একটা একটা করে ময়দা দিয়ে পরিষ্কার করে একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। তারপর আমি এখানে এগুলোকে জল দিয়ে ধোবো। তো এগুলো এইভাবে ধুলে পরে ভালো পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এগুলোর মধ্যে অল্প কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কুসুম গরম জলে ভালো করে ধুয়ে তুলে নেব। এইভাবে আপনারা ধুয়ে নিলে আপনারা দেখতেই পাবেন যে কত সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটা একটা করে ধুয়ে জল থেকে তুলে নেব। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে এরপর এগুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা এগুলোকে 2 ভাগও করতে পারেন, আবার 4 ভাগও করতে পারেন। আমি এখানে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। এখানে আমি এগুলো সব কেটে নিচ্ছি। কাটার পর আমি আপনাদের দেখাচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। তো কাটার পর এখানে আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তো এগুলোকে আমি মাখিয়ে তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো মাশরুমগুলো এবার আমি তেল হয়ে গেলে ভেজে তুলে নেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভালো করে ভেজে তুলে নেব। তো আমি এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। তো এখানে আমি আলু ও মাশরুম দুটোই একসাথে ভেজে ভালো করে তুলে নেব। কারা কারা এই মাশরুমের সবজি খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা কীরকম লাগলো। তো এদিকে আমার এটা মাশরুম ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এবার আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াই আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সরষের তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দেবেন। তো এখানে তেল গরম হয়ে গেছে। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটা বড় মাপের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে টমেটোটা পুরোপুরিভাবে গলে যায়নি। পুরোপুরিভাবে গলে গেলে এখানে মশলাটা ভালো ভাজা হবে না। তো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি আলু ও মাশরুমটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো এখানে লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। তো এরপর আমি অল্প জল দিয়ে মশলাটা ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আলু আর মাশরুমটা দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা সকলেরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি, তো লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমার মশলাটা এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলু আর মাশরুমটা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব 2 মিনিট ধরে। করে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। করে কষিয়ে নেওয়া এখানে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার পর আর একবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো নাড়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো
এখানে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ভালো করে কষানো আছে, আলু সেদ্ধ হয়েই আছে। অল্প জল দিয়ে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে গেছে। তো এখানে অল্প কেসুরি মেথি আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। এটা এবার হয়ে গেছে। তো এটাকে নামানোর আগে অল্প আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস এবার অফ করে দেবো। ধনেপাতা কুচি ছড়ানোর পর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার নিয়ে আসবো আমি অন্য কোনো ভিডিও।